শান্তি। তুমি আমাকে চেনো না? এই দেখো এই কথাটা মিথ্যা কথা বলছো। আমি গো শান্তি। শান্তি? তোমার লোহাপাতা বাড়ি তো নুরালি? হ্যাঁ তাই তো। তবে আমি সে নুরালি নয়। তবে তুমি কোন নুরালি? আমি হচ্ছে এই রাজ্যের রাজা। হয়তো কথা বললো না বন্ধু। ছাল তুলে নেবো। ও আজকে রাজা হয়েছি আমার থেকে কথা বলো। দেখ তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। আজকে রাজা হয়েছি বলে তুই আমাকে মারবো বলছিস? তুই আমার বন্ধু, তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি সে শান্তি। তা কি হয়েছে? হ্যাঁ ভালো আছিস তো তাই বলছি। এ লয় মনে হচ্ছে জানিস, এর মতো নেই জানিস তা। এত বড় যা, সাহস যা, যা, নয়, যা। হাত না, দিয়ে ও লয়। কথা যা, বলো। যা। ও সে রাজা লয়। হ্যাঁ তুই যা যা যা। ও সে রাজা লয়। এর মতো নেই, এর মতো নেই। তুই কাকে ভেবেছিস? আমি বলছি না আমাদের গ্রামের আমি চিনি। আমি মনে করছি সেই মান্নু হাজামের ব্যাটটা। হ্যাঁ তা আমি ওই রকম। হাজাম মানে? হ্যাঁ রে ওই রকমই শুকুই মুখ। হ্যাঁ আমি হাজাম কাকে বলে? হাজাম বে ওই মুসলমানদের লোক সেই নৌকো কাটে না। মুসলমানদের চিনিস না? বে নৌকা সোনা কাটে বে। বে দেশে দেশে গায়ে গায়ে সোনা কাটি বেড়ায়, মুসলমানটা জানে না। ওই মেয়ে ছেলেদের কানের সোনা কেটে লাই? হ্যাঁ মেয়ে ছেলে সোনা কান থেকে কেচে লাই। তোর মায়ের এক গাদা সোনা আছে, তোর মায়ের কান কেচে নেবে শালা। তুই তো বলছিস সোনা কাটা লোক। বে কানে সোনা লাইবে। তাহলে সোনা বুঝি না, নুনু বুঝি না, ধন বুঝি ধন, ধনটা কেচে দেয়। ও হ্যাঁ সে ডিম খায়। এই শালা এইবার বুঝেছে শালা। আমাদের কাই একজনও হইলো বটে। শালার এইবার কানে ঢুকেছে। আমি ব্রাহ্মণদের মানুষ, আমি মনে করছি সেই হাজামের বেটা। আমি তো ওই ভেবেই গেই বলছি থাবড় মাছি ভালো আছিস তো? হ্যাঁ আমি জানি যে তার বেটা বলবো। হারাম দাদা আমাদের রাজ্যের মহারাজা, আর তুই বলছিস মান্নু হাজামের ব্যাটা। না না ভুল হয়ে গেছে, আমি মনে করছি সেই বটে। যা ক্ষমা চাইলিগা, ক্ষমা চাইলিগা। ক্ষমা কি করছে বলবো? হ্যাঁ গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। হ্যাঁ গলায় গামছা দিয়ে ক্ষমাটা চাইবি। আমি হচ্ছি একটা রাজ্যের শালা আমাকে মাইতে তো আটকাইছিস না, ডেকে মার খাচ্ছিস শালা। বে তোর একটা সাধারণ বুদ্ধি নাই। তুই শালাই তো বললি গলা গামছাতে। বে তো ওর গলায় কেন তোর গলায়? কার গলায়? এই দেখ এরকম হারাম দাদা। নিজে নিজে? হ্যাঁ। ওই জন্য নিজে নিজে লাত খাই রে। আমার দোষে মার খাই শালা। হারাম হ্যাঁ মহারাজ গো, মহারাজ গো আপনি ধর্ম অবতার। আপনি ধর্ম মায়ের ভাতা। শালা মেরিয়ে ফেললো। আমাকে বলে কিনা শালা ধর্মের বসে মায়ের বসে মজা ভাতা। দেখছিস? মহারাজ আপনি রেগে যাচ্ছেন কেন? অশিক্ষিত মানুষ কি বলতে গিয়ে কি আপনি বা তুই তো বলি দিলি। তোর কথাই জানি বললাম। এক সর মারবো। কেন বে খেলে কেন? আমি কি বললাম? ধর্ম অবতার। আর আমি কি বললাম? ওই তো বললাম। ধর্মের মায়ের ভাতার। আমার না বেরোলে আমি কি করবো? যা বেরোলে তাই তো বলবো। বলবা না জানে না বুঝে না বুঝে আমি যা অন্যায় করেছি আমি তো দোষ করেছি। আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমায় ক্ষমা করে দেন। ওদের ঠিক নেই রাজা হয়েছে। পাটা ধরে যার আমি কুদুম করে পড়ে গিয়েছে। হ্যাঁ বে ও চেয়ারে বসে তুই পা ধরে যদি টানিস সব পড়বে না। আমার মনে হয় ও পাটায় সলিউশন দিয়ে আছে, পিছলি পড়ে গিয়েছে। হ্যাঁ ওরকম হবে ওসব না। বাদে বল কেন ডেকেছি দেখ। মহারাজ 5 কথায় দরকার নেই, আপনি আমার ডেকেছেন? আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছেন? আর কেন ডেকেছি জানো? কেন কেন? আমার এই শান্তি হৃদয়ে অশান্তি ঝড় বয়ে চলেছে। আচ্ছা। তাই কি করলে শান্তি ফিরে আসবে এই অশান্তি হৃদয়ে, হ্যাঁ। তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। নিজে নিজে মুতে খান। চাপ! মুতে খান মানে? মহারাজ সেই বলো। মুহূর্তে আপনার সেই মুহূর্তে তাই বলছি। ও আচ্ছা আচ্ছা। বলছি আপনার যে অশান্তি হৃদয়ে শান্তি দিতে হবে, হ্যাঁ তার জন্য আমাদের শক্তি কোথায়? আমাদের শক্তিতে কুলবে না। তবে একটা জিনিস আমি করতে পারি, বলো। আপনাকে একটু খুশি শান্তি আমি দিতে পারি। হ্যাঁ। কিন্তু তা তো অনেক ব্যাপার। কি ব্যাপার? আপনাকে ওই নবিদ্যা শ্রবণ করতে হবে। নো বিদ্যা শোভন মানে? বোঝো না? না। ঝুমকা কিনে দে। কি বলছো তুমি? কোথায় কি দেখাচ্ছ? আমি নাইলে হচ্ছি নাইলে মুখে দেবো মুখে।
নাচ গান শুনতে হবে। ও মেয়ে ছেলের নাচ গান মানে নর্তকীর নাচ গান। হ্যাঁ নাচ গান শুনতে হবে। হ্যাঁ এইবার ওদের ঘর নিয়ে আসতে হবে বাড়িতে, বাড়িতে নিয়ে এসে মানে শান্তি হয়ে যাবে তখন আবার ছেড়ে দিতে হবে। তাহলে যেখান থেকে হোক যেভাবে হোক নিয়ে এসো নর্তকী। ওরকম বললে তো হবে না, তাহলে টাকা লাগবে। টাকা? বাবা কালকের মেয়েলাই যাবা চলে যাইবে। কি কথা বলছো তুমি? টাকা লাগবে না? টাকার জন্য তো আগে কত চিন্তা করতে হবে না। না বলো কত টাকা লাগবে, হাজার টাকা লাগবে? বসুন। শুনবে বলছি টাকা লাগবে, বাইক জানতে যেতে হবে। কত টাকা লাগবে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। বলে দিলে যা হবে। তা গাড়ি ভাড়া লাগবে, তাতে করে টাকা লাগবে। কত টাকা আমি জানি, তুই ওই মাথা থেকে বলে দে। আমি বল দেবো। ওই কোনে যাওয়া ওইখান থেকে বলে দেবে, ইশারা করে আমি এখান থেকে বললো। বল বলে দে। কত বলবো? শালা কলাই গুলছি নাকি? কলাই গুঞ্জি নাকি? এত বড় সাহস, কাকে তুমি শালা বলছো? ওই যে মন্ত্রীকে। মন্ত্রীকে? 50,000 ভালো করে বল। ভালো করে বল। আশ্চর্য ব্যাপার, আমি কি খাপা? তাই তুমি আমাকে ইশারা দিয়ে বোঝাচ্ছ আর আমি বুঝবো? বললাম না। মহারাজ আপনি উঠে পালাচ্ছেন কেন? ওই যে মাথা আসছে যে। না না খ্যাপা দেবো ছেলে, আপনি বসুন আমি দেখছি। কানটা ছিঁড়ে গেল ভাই। হারামজাদা, স্কুল তো জীবনে গেলি না, না। লেখাপড়া শিখলি না, না। ওই জন্য রাজার ঘরে চাকরগিরি করছিস। হারামজাদা, পরের ছেলেকে চোখ মারলি বুঝে নাই, আর তুই ঘরের লোক এত ইশারা করে বলছি বুঝতে পারছি না? হারামজাদা, বাইজি আনতে গেলে 50,000 টাকা লাগে, এটাও কি তোকে বলগা 50,000? ব্যাপার কি হলো? স্কুল তো জীবনে যাই না, অসুবিধা পড়ে আছিস। হ্যাঁ। পরের ছেলেকে চোখ মারলে বোঝে, হ্যাঁ, ইশারা করলে বোঝে। তোকে বলিস না। আর তোকে আমি এতবার বলছি হ্যাঁ। যে নর্তকে আনতে গেলে 50,000 টাকা খরচা হবে, এটাও কি তোকে বলে দিতে হবে? বাঁদরামি করতে জায়গা পাও না, বাঁদর বাচ্চা। শালা কিসে করে খুঁজছে দিলে বলে লোবা? এ ধারটা জ্বলছে, এ ধারটাও টাটানি উঠে যাচ্ছে। হ্যালো, মহারাজ কত টাকা লাগবে বললে? হ্যাঁ বল বল। কি হলো? হ্যাঁ টাকা 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 টাকা। আবার টাকা টাকা? আবার আবার মারামারি কিসে? মহারাজ, অশিক্ষিত ছেলে টাকার অঙ্কটা বোঝে না ভালো। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি ওই কত বলবেন? 50,000 50,000 টাকা লাগবে। 50,000? 50,000 টাকা তো কোনো ব্যাপার নেই, যখন তখন যে কোনো টাইমে দেওয়া যাবে। চালাও চালাও মন্ত্রী চালাও চালাও চাবুক চালাও চালাও। আমি চালাতে পারবো না, তুমি চালাও। মন্ত্রী লাও চাবুক বড় শান্তিরামকে। হ্যাঁ, আমি পারবো না, আমার ভাইয়ের মতন। হুজুর তাহলে আমি তোমাকে মারতে বাধ্য হব। হুজুর, শালি ইয়ার কি মেরি বলো আমার খুশিরা। এই মারো। তোকে মারতে বলছে। কি হলো রে বাটি মুখ কাঁদছে কেন বা? দেখ তোকে মহারাজ বলে চাপুকে মারতে। আমাকে কালাবি, আমার কান্না পাচ্ছে, তা তুই কালে কাঁদছিস? হ্যাঁ, আমি তো তুই ভাইয়ের মতো, তোকে কি করে মারি বল? শোন, তুই গরিব আমিও গরিব, ও যে রাজা লোক,
আমরা কর্মচারী তুই হ্যাঁ। গরিব তো হ্যাঁ। তাহলে কর্ম আর গরিব গরিবই মারবো বুঝে তা তো বটেই। তোকে মারতে যখন বলেছে না মারলে আবার তোকে মারবে চাকরি চলে যাবে হ্যাঁ, তা তো বটেই। তাহলে মারতে যখন বলেছে মারবে কিন্তু একটু আস্তে করে মারবে আমি তোকে মারতে পারি তুই আমার ভাইয়ের মতন একসঙ্গে থাকবি। নাহলে এবার তুই ওর মার খেতে হবে যে তোকে তাও তো বটে। আমি তোকে বলবো আর তুই আস্তে আস্তে মারবি হ্যাঁ হ্যাঁ। মার মার রে মার আমি প্রকৃত দোষী রাজা যখন হুকুম দিয়েছে তুই মার আস্তে মার আস্তে মার আস্তে মার আসতে তো মার। আস্তে মার রাজা যখন বলেছে মার আস্তে মার আস্তে মার আস্তে মার ও আস্তে আস্তে মার ও বাপ বলি গেলাম বাপ শালা যত বলছি তাই দেখে রে ভাই আর মারতে পারবো না। কি বললে? আর তুমি মারতে পারবে না? কি হলো? কাঁদছো যে? গপ গপ করছে গপ গপ করছে। একটা কথা বলছিলাম কি হলো মন্ত্রী মশাই? মহারাজ। পারবেন না? মহারাজ আপনি যে ওকে হুকুম দিয়েছেন হ্যাঁ। মন্ত্রী আমাকে মারলো কেন মারলো কেন মারলো? হ্যাঁ? ওই যে তুমি আমার কান ধরেছো ও। তার জন্য তোমাকে মেরেছে। ও। এই নাও, ও মারবে না যখন। কানটা কে ধরিতে বলছে ওই তো বললে দিয়েছে মন্ত্রী বলেছে হ্যাঁ। তাহলে লাও চাবুক চালাও। মন্ত্রীকে তুমি চাবুক চালাও। কাকে মন্ত্রীকে। এই এদিকে আয়। এ আবার কি রাজা ব্যা ওকে মারতে বললে ওকে আবার বলছে আমাকে আপনি বসেন এ আমি তো ভাই হইলা আপনি গামছা ধরেন এই কি ব্যা चलते चलते मेरी आएगी याद रखना ওইদিকে আমার মারে নাকি আমাকে মারতে বলেছে কোন দিকে মারবো সেটা আমার ব্যাপার কিভাবে মারবো সেটা আমি দেখে নেবো দেখ ভাই। তোর কথা শুনে মারবো নাকি আমি তোকে মারতে চেয়েছি বল কথা কি বলে জানিস তো ঘুঁচে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে তা তুই মনে করলি এইরকম দিন আমারই যাবে ঘুরিয়ে যা বাঁশ তোর কাছে যাবে তুই বুঝতে পারিস না না, আমি তোকে মারতে চাই এইবার বল। দেখ কাকে বলে জ বাঁশ ঝোরা আর কাকে বলে আ ঝোরা শোনা একটা কথা বলি মারি না ভাই, দেখ। তোর মতন নেমো খারাপ আমি লই তবে আমি কিন্তু আসতেই মারবো আমি তোর ভাইয়ের মতন বল তোকে না মারলে আবার আমাকে মারতে যাবে না না তুই মারিস না আমার খুব মহারাজ এমনি আমার খুব শরীর খারাপ তাহলে মারতে হয় না মার- আর আবার তুমি মার খাবে যদি না মারতে পারো। আমি আর খেতে পারছি না এবার তুই তো একটু খা বল মহারাজের সঙ্গে কেন 2 নম্বরে এই রাজ্যের মধ্যে তোকে চাকরিটা হয়েছে বহুত কষ্ট করে দিলীপ জেলা শিখিয়ে দিয়েছে ওঠ মহারাজ এ উঠছে না বলছে মারা হবে না ওঠা উঠিয়ে আমার চালাও চাবুক। মন্ত্রী মশাই এত বড় সাহস হ্যাঁ। শান্তিরামের আমাকে চাবুক মেরে আমার চামড়া তুলে দিয়েছে। মহারাজ। কোথায় গেল সে হারামজাদা? ধরে নিয়ে এসো তাকে। ওর দোষ নাই আপনারই দোষ কেন? আপনি একটা অশিক্ষিত মানুষের হাতে চাবুক তুলে দিলেন আমাকে মারতে বলেন আমাকে মারতে মারতে কখন আপনাকে ওঠ। এই চুপ। মহারাজ আমি বুঝতে পারি না আমি মনে করি শালাকে মারছি শালা দেখছি হাসছে আমি বলছি হাসছে কেন হ্যাঁ। মনে করছি সেরকম মাছ জীবনে তো চাবুক হাতে দিই নাই তখন দেখছি আপনাকে চালাইছি আমি মনে করছি থেমে যাবো হাত থামতে পারছি না হাত থামছে না। হ্যাঁ অন্যায় হয়ে গেছে আর মারবো না। বেশ ঠিক আছে চল থামো। মন্ত্রী মশাই বলুন। শান্তিরাম বলেছে 50,000 টাকা লাগবে। বলো, আপনি বলো। এক্ষুনি চলে যান আমার ওই আয়রন চেস্টি থেকে চাবি দিয়ে খুলে টাকা যত লাগে 50 কেন 50 লাখ টাকা লাগলেও শান্তিরামকে দিয়ে দেবে। ঠিক আছে আপনি বিশ্রাম কক্ষে যান আজকে থেকে আমার সারা বড়লোক হয়ে যাবো বে মহারাজ বলেছে যত টাকা চাবো সব দিয়ে দিবি আর আমরা মহারাজার মাথা খারাপ আছে না বে তার কাটা আছে শোন শোন না বল
এই টাকা দিয়ে আমি কলকাতা যাবো, কিসের টাকা? বাই জানতে যাবো। মহারাজ বললো বলে আমায় দিয়ে দিতে হবে? কেন? হারামজাদা, মহারাজ কি জানে? তা তুই কি হারবে? মহারাজ কি জানে রাজ্যের ব্যাপারে? হ্যাঁ আমাদের এই একটা ছোট্ট রাজ্য, হ্যাঁ। এই রাজ্য থেকে যদি হরাম করে এখন 50,000 টাকা বেরিয়ে চলে যায়, হ্যাঁ। সামনে 14 বৈশাখ ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব আসতে পারে। মহারাজ আর কি, মহারাজ তার রাজ্যে ঘোরে না, আমি মন্ত্রী, আমাকে ঘুরতে হয়, তাহলে 50,000 টাকা চলে গেলে আমাদের অভাব আসবে না? এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে। 50,000 টাকা দেবে? 50,000 টাকা দেবে তো? হ্যাঁ। চল 10,000 টাকা মদ কিনে মাতাল জোগাড় করি গা। দিয়ে? তুই মহারাজাকে তর্ক বিতর্ক করতে করতে পিটি মেরে দেবো। হারালে মহারাজার 10,000 সৈন্য আছে, ও পারবো না? 10,000 সৈন্য করতে পারবি? পারলে হবে না। কিন্তু একটা কাজ যদি করিস, হুম। রাজ্যের টাকা রাজ্যে থাকবে মানে কি, আমরা দুজনে 25,000 ভাগ পেয়ে যাবো। হ্যাঁ তা বল কি কথা বল। এই, তোকে একটু কষ্ট করতে হবে। আমি কষ্ট কেন, টাকা পেলে আমি সারাদিন সারা রাত ন্যাংটাই দাঁড়িয়ে থাকবো। তুই বল না আমাকে কি করতে হবে। অন্য কিচ্ছু নয়, হুম মহারাজার কাছে হুম তোকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে যাব, হুম। তুই একটা নাচ গান শোনাবি, হুম। মহারাজ আনন্দ পেয়ে যাবে, টাকাটা দেবে, দুজনে ভাগ করে নেবো। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু আমি মেয়ে ছেলে ছাই দিয়ে, ও যা রাগ, ও যদি আমাকে পছন্দ হয়ে যায়, যদি ধরি একবার চাপন মারে, আমি সালা তালা বেঁকা হয়ে যাবো একবারে। তাড়াতাড়ি তুই এক কাজ কর, তুই একটা কম পড়া সহ্য করতে পারবি ভালো, তুই মেয়ে ছেলে সেজে যা, আমাকে 25,000 দিতে হবে না, তুই আমাকে 15,000 দিবি। আর যদি এক্ষুনি দিয়ে দিস তাহলে 5,000 দিয়ে আমি ঘর চলে যাবো। বে, হ্যাঁ। ওই জন্য কি বলে জানিস কথায়, কি বলে? অশিক্ষিতর সঙ্গে মিশো না। হ্যাঁ তুই শালা আবার স্কুল গুলি খেয়ে এলিয়েছিস। আমি যদি মেয়ে ছেলে সাজি, তুই মহারাজকে বাগাতে পারবি? না তা পারবো না। আমি মন্ত্রী, মহারাজকে যে রাস্তা যেতে বলবো মহারাজ সেই রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ ও আর শালা আমার কথা শুনবে না তো। আর তোকে ধরবে কি করে? হ্যাঁ, তাই তো। তোর কাছে তো আমি মহারাজকে পৌঁছাতে দেবো না। হ্যাঁ তাইলে পারবো, আমার কাছে এলে হবে না। যখনই যাবে তখনই ধরে তো বসিয়ে দেবো। হ্যাঁ